আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের সাদা যে হোয়াইট লেঘর্ন। এই যে মাশাল্লাহ ওদের বয়স আজকে 2 মাস। তো ওদের হচ্ছে আজকে থেকে খাবার চেঞ্জ হবে, তো সেটার একটা ভিডিও আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। তো যেটা বলছিলাম আপনাদের, আমাদের সাদা যে লেঘর্ন হোয়াইটগুলো আছে, হোয়াইট লেঘর্ন যে মুরগিগুলো আছে, ওদের আজকে 2 মাস বয়স। তো ওরা হচ্ছে এখন খাচ্ছিল লেয়ার স্টার্টার। আমি কাছ থেকে দেখাই আপনাদের। এটা কিন্তু ব্রয়লার স্টার্টার না, এটা হচ্ছে লেয়ার স্টার্টার। আপনারা একটা জিনিস কখনোই হচ্ছে লেয়ার মুরগিকে ব্রয়লার স্টার্টার দেবেন না। লেয়ার স্টার্টার এটা হচ্ছে আজকে থেকে আমরা কি করব, ওদের যেহেতু 2 মাস বয়স, ওদের এই যে লেয়ার স্টার্টার এটার সাথে হচ্ছে লেয়ার গ্রোয়ার আমরা মিক্স করে দিব 50-50 করে, মানে এটার 50% ওটার 50% মিক্স করে দিব। তো এভাবে 1 সপ্তাহ দিব, দেওয়ার পর হচ্ছে ওরা সরাসরি গ্রোয়ার ফিডে চলে যাবে। তো গ্রোয়ার ফিড এইভাবে চলবে 4 মাস বয়স পর্যন্ত। তারপরে ওরা যখন 4 মাস বলতে কি, ওরা যখন 1-2টা করে ডিমে আসবে, তখন আবার লেয়ার যে গ্রোয়ার আছে ওইটার সাথে হচ্ছে আমরা লেয়ার 1 মিক্সড করে দিব। তো আমরা হচ্ছে নারিশের যে লেয়ার গ্রোয়ার আছে এটা নিয়ে আসছি ওদের জন্য। তো বস্তাটা হচ্ছে আজকে খুলে আপনাদের দেখাবো যে নারিশের লেয়ার গ্রোয়ারটা আসলে কেমন। তো যাক, আমাদের খামারে আমি বাবা আমরাই মূলত খামারটা দেখাশোনা করি। এই যে সেই সকাল 6টায় থেকে শুরু হচ্ছে আমাদের লাল লেয়ারের মুরগি। ওদের সকাল 6টার ভিতর হচ্ছে খাবার পানি সব কমপ্লিট করা লাগে। আপনারা জানেন এটা শীত, বর্ষা, গ্রীষ্ম যাই হোক না কেন, সকাল 6টার ভিতর হচ্ছে ওদের খাবার পানি কমপ্লিট করা লাগে। আর ডিমের মুরগি তো নিয়ম মেনটেন করতেই হবে, 6টার আগেই হচ্ছে ওদের সব কমপ্লিট করতে হয়। তো আমরা খাবারের প্যাকেটটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লেয়ার যে গ্রোয়ার, এটা হচ্ছে আমাদের যে লেয়ার স্টার্টার আছে ওইটার থেকে মানে মোটা দানা আর কি, প্রায় 2-3 ভাগ মোটা দানা। এটা হচ্ছে আমরা মিক্সড করে আজকে দিব আমাদের যে লেয়ার স্টার্টার আছে ওইটার সঙ্গে মিক্সড করে, এই গ্রোয়ারটা 50% মিক্সড করে ওদের দেব। আবু দাও এটা মিক্স করো। এই যে আমরা 1 বেলচা করে হচ্ছে গ্রোয়ার দিচ্ছি আর 1 বেলচা করে হচ্ছে স্টার্টার দিচ্ছি। এটাই মিক্স করে ওদের দিব। মানে প্রথমবার খাবার চেঞ্জ করলে ওদের হচ্ছে একটু বাধা বাধা লাগে, এই জন্য হচ্ছে দুটো মিক্স করে দিচ্ছি। আর তাছাড়া এটাই খাদ্য উপাদান যেটা, ওইটাই খাদ্য উপাদানটা কিছুটা পার্থক্য থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে ওদের আমাশা বা কক্সিডিউসের যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে এই খাবারটা মিক্স করে দেয়া হয়। তো যাক, এটা হচ্ছে আমরা আর একটু হাত দিয়েও মিক্স করে দেব। মিক্স করার পরে এটা হচ্ছে ওদের দেব। তো খাবারটা দেওয়ার আগে ওদের পানিটা রেডি করব। তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের পানিটা কিভাবে আমরা রেডি করি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই যে ফার্ম, এটাতে হচ্ছে এখন সিঁড়ি নাই আপাতত। আমরা হচ্ছে এই যে মইটা দিয়ে, মানে এই মইটা দিয়ে হচ্ছে ওদের ওখানে খাবার এবং পানিটা দিই। তো খাবারটা নিয়ে না হয় নামা যায়, কিন্তু পানিটা হচ্ছে এই যে এইখান থেকে ওইখানে কিভাবে তুলেই আমরা, সেটাও আজকে আপনাদের দেখাবো, সাথে থাকেন। যে খাবার মিক্স করা হয়ে গেছে, আমরা এই খাবারটা এখন উপরে নিয়ে যাব। এই যে দেখেন, এইভাবে মই দিয়ে উঠতে হয় আর কি, কারণ আমাদের এখন আপাতত সিঁড়ি নাই। যাক, ওদের ওই খাবারটা এনে দেওয়া হলো। তো খাচ্ছে, সমস্যা নাই, খেতে পারবে, কারণ ওইটার থেকে এটার দানা প্রায় সেম, তো একটু বড়, কিন্তু ওদের বয়স হিসাবে এটা মানে ঠিক আছে। মূলত হয় কি, আমরা হচ্ছে এই কোম্পানির ফিডগুলো খাওয়ালে ওরা হচ্ছে মুরগির গ্রোথ অনুযায়ী খাবারটা তৈরি করে, সেক্ষেত্রে ওদের খাবারটা গ্রহণ করতে বা শারীরিক কোনো বিপর্যয় খুব একটা ঘটে না।
তো আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খাবারটা খাচ্ছে, মানে কোনো বাধা ছাড়াই খাবারটা খেতে পারতেছে, তো কোনো সমস্যা হচ্ছে না। এই যে প্রত্যেকটা পাত্রে দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা পাত্রে হচ্ছে ওরা খাবার খেতে পারছে। এই যে দেখেন, আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে এদের এখানে আসতে। মানে আমাদের ওই যে বড় আরেকটা শেড আছে লেয়ারের, ওইখানে একটু আমাদের সময় চলে যাওয়ার কারণে ওদের আসতে একটু দেরি হওয়াতে এই যে দেখেন পানিগুলো সব খেয়ে ফেলছে। ওদের আরও আগে পানি দেওয়া দরকার ছিল, পানির পটগুলো সব একদম ফাঁকা করে ফেলছে। তো এখনই আমরা হচ্ছে পানি দিব। তো আমি নিচে যে পানি বানাই, আব্বু তুমি হচ্ছে এই করো, এই খাবারের পটগুলো ওদের হচ্ছে আর একটু উঁচু করে দাও, যে এদের মানে এই যে পিঠ বরাবর উঁচু করে দিবা। এই যে দাঁড়ায় আছে না, পিঠ বরাবর উঁচু করে দিলে তাইলে খাবারটা ভালোভাবে খেতে পারবে ওরা। এই যে আমাদের এখান থেকে নামতেও কিছুটা ঝুঁকি, যদিও আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, এটা আমাদের খুব একটা সমস্যা হয় না। অনেকের দেখলে হয়তো ভয় লাগতে পারে যে এইভাবে আর কি নামে। তো যাক, ওই যে দেখেন এইভাবে পটগুলো হচ্ছে ঝুলায়ে এখানে নামানো হয়। এই যে, আর এখন তো পানি নাই, এজন্য আর কি সবগুলো একসঙ্গে নামানো গেছে। তো এইখানে পানি মানে ওষুধ দিয়ে পানিটা যখন তৈরি করব তখন একটা একটা করে উঠাই, সেটাও দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকেন। এই যে আমাদের পানিগুলো তৈরি করা হয়েছে, ওষুধ দিয়ে পানিগুলো মিক্স করে প্রত্যেকটা পটে পানির পাত্র যেগুলো আছে ওগুলোতে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে উপর থেকে টান দিয়ে এগুলো উঠানো হবে। আপনাদের যেভাবে বলছিলাম আমি একটু আগে যে আমরা এটা কিভাবে উঠাই, তো দেখায় আর কি। দেখছেন এইভাবে আর কি প্রত্যেকটা পট উপরে তোলা হয়। তো অল্প পট, তো মানে 5টা 6টা পানির পাত্র, এটা তুলতে খুব একটা অসুবিধা হয় না। এই যে আমাদের খামারের পাশে বাগান বিলাস, আমার খুব পছন্দের একটা ফুল। ওর পাশে আবার একটা লেবু গাছও আছে, এটা 12 মাসি, যে কাগজি লেবু বলি আমরা দেশি। এই যে দেখেন কয়েকটা লেবু ধরছে এবার প্রথম, আশা করি এবার সিজনে অনেক লেবু আসবে। আর এটা হচ্ছে আমাদের বাগান বিলাস, এটা হচ্ছে মাল্টি কালার ভ্যারাইটি। এখানে 2টা গাছ আছে পাশাপাশি, এই 2টা গাছে হচ্ছে 4টা কালার আসবে ইনশাল্লাহ। আসছিল, এরা হচ্ছে গত সিজনে ফুল দিছিল, 4টা কালার ছিল। তো আপনাদের হচ্ছে উপরে দেখাই, ওদের যে পানিটা দিলাম ওরা পানিটা খাচ্ছে সেটা দেখাই। এই যে ওই দেখেন, দেখছেন, মানে ওই যে বললাম আপনাদের যে ওদের পানি দিতে আমাদের একটু দেরি হয়ে গেছে, আমাদের উপরে ফার্মে কাজ করতে করতে একটু দেরি হয়েছে আর কি আসতে আমাদের। তাতেই দেখেন হচ্ছে কি অবস্থা, মানে কোথাও নাই, দেখেন সব পানির পটের কাছে পানি খাচ্ছে। ওই যে সব লাইন দিয়ে পানি খাচ্ছে, দেখছেন। আবু খাবার খেতে পারতেছে? এরা বেশি উঁচু হয়ে গেল না? এগুলো খাচ্ছে ওরা? ঠিক আছে, আপনাদের হচ্ছে দেখালাম আমাদের এই ছোট বাচ্চাগুলোদের কিভাবে আমরা যত্ন নিই। তো আর একটা জিনিস বলি আপনাদের, দেখেন এইখানে জায়গা কিন্তু বেশি না, তো আমরা এই জায়গাটা পড়েছিল, আমাদের ফাঁকা ছিল, তো আমরা হচ্ছে এটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তো আপনাদের কেন দেখাচ্ছি এটা, আপনারা হচ্ছে এরকম ছোট বাড়িতে যে জায়গাগুলো পড়ে আছে এগুলো একদম ফেলে না রেখে তো এইভাবে খামার করতে পারেন, অথবা মানে নিজেদের চাহিদা বা পারিবারিক চাহিদা পূরণের জন্য হলেও কিছু মুরগি পাললেন, সেটাতে পারিবারিক যে আমিষ প্রোটিনের চাহিদা মিটবে, সেই সঙ্গে সঙ্গে হচ্ছে আর্থিক সচ্ছলতাও তো আসতে পারে।
তো আমাদের এই ভিডিওগুলো করা এবং এই ইনফরমেশন দেওয়ার লক্ষ্যই হচ্ছে এটা। আপনারা চেষ্টা করবেন বাড়িতে একেবারে বসে না থেকে কিছু একটা করা, বা এই টাইপের মানে ছোটোখাটো পরিসরে হলেও আপনারা শুরু করবেন, সেটা থেকে ভালো ছাড়া খারাপ হবে না ইনশাল্লাহ। যাক, পরিশেষে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।